34 ইয়ার্স ধরে থিয়েটারের সাথে যুক্ত হয়েছে, অডিয়েন্সের টেস্ট চেঞ্জ হয়েছে, সেইটা কি তোমার আর্ট ফর্ম অতটা ভালোভাবে ক্যাপচার করতে পারছে? সময়ের সঙ্গে সঙ্গে দর্শক বদলায়। আমাদের জীবনে যে সুর ছিল সেটা এখন কাট হয়ে গেছে। আমাদের জীবনে অনেক অপেক্ষা ছিল, আমরা একটা প্রেমপত্র দিয়ে আমরা অপেক্ষা করতাম কবে তার উত্তর আসবে। অপেক্ষাটা আজকে আর নেই। তার ফলে সময় খুব দ্রুত এগিয়েছে আর আমরা এক অন্যের সঙ্গে বিচ্ছিন্ন হয়ে গেছি। মানে সন্ধ্যেবেলা পাড়ার আড্ডা ছিল, আড্ডাটা ক্রমশ কমেছে। তার কারণটা হচ্ছে যে আমাদের কারোর হাতে আর সময় নেই। পরিবার হয়তো কোথাও বেড়াতে যাচ্ছে, প্রত্যেকের নিজস্ব মোবাইল নিয়ে ব্যস্ত। এই যে একসঙ্গে থাকলেও আমরা যে বিচ্ছিন্ন, এইটা একটা বড় এফেক্ট এসে পড়েছে আমাদের শিল্পের যারা দর্শক তাদের ক্ষেত্রে। ফলে যেটা হয়েছে যে আগে আমাদের কোন একটা শিল্পকর্ম দেখতে আসতেন, তার একটা নিজস্ব প্রস্তুতি থাকতে হয়। এখন এমন একজন দর্শক আমার ভেতরে ঢুকছেন যার পকেটে মোবাইলটি আছে, যে কোনো মুহূর্তে বেজে উঠতে পারে। কনসেন্ট্রেশনের যে বেসিক জায়গা শিল্পের সঙ্গে যোগাযোগ স্থাপন করার, সেইখানে কোথাও একটা হিন্ড্রেন্স তৈরি করে। প্রোগ্রামে গান শুনতে যাওয়া বা কোনো নাচের প্রোগ্রাম, দ্যাট ইজ এ পপুলিস্টিক আর্ট, যেখানে ফান আছে, আনন্দ হচ্ছে প্লেজার। তো থিয়েটার সবসময় প্লেজার দেয়। বেশিরভাগ হিউম্যান ব্রেন ডিনামিক্সটা ফান ওরিয়েন্টেড হয়। একটা রিলের কতক্ষণ আয় 10 সেকেন্ডস এর পরে আমি আরেকটাকে আঙুল চলতে আরম্ভ কর আরেকটা। থিয়েটার তো সেখানে একটা নির্দিষ্ট স্পেসে একটা গভীর মনোনিবেশ চায়। তো সেইখানে একটা বড় দর্শকের পরিবর্তন ঘটে গেছে। তাহলে কি থিয়েটার কি তার সঙ্গে পাল্টাবে না? সময় পাল্টাচ্ছে। আবার সময় যে থমকে ছিল করোনার সময়, তখন তো তাকে বুঝতে হয়েছে যে মানুষের জীবনে ঠাঁই চাই। এন্ড ফিলোসফি যেটা, সেটা কখনোই ফান ওরিয়েন্টেড হতে পারে না, এটা সবসময় প্লেজার।